আসসালামু আলাইকুম দর্শক, খুবই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ির সীমান্তবর্তী হালদা নদী, হালদা নাজিরহাট হালদা নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদা নদীর আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একেবারে ব্লকের সাথে লাগু একটি বাঁধ। এই বাঁধে ব্লক ভেঙে ব্লকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হালদার পানি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছে লোকালয়ে। এখানকার পার্শ্ববর্তী নদী পাড়ের সাথে লাগোয়া বাড়িগুলোর নাম কি? সালে আহমদ দফাদার বাড়ির কয়েকশো পরিবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা একটু আগেই সেনাবাহিনীর সাথে উদ্ধার টিমের সাথে কথা বলেছি, তারা আসছেন উদ্ধার কার্যক্রম চালাতে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে আমার দিকে ধরেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে হালদার প্রবাহমান ধারা, হালদার যে পানি পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের বর্ষায় অতিক্রম করে ঢুকে পড়ছে লোকালয়ে। এখানে এখন যে ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। পার্শ্ববর্তী ওই পার থেকে মানুষরা আসলে হালদার পারে রয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি সেই জায়গাটিতে। এখানে অসংখ্য মানুষ, এখানকার নদী পারপাশী যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন এবং যারা বাড়িঘরগুলো থেকে উঠে এসেছেন তারা মোটামুটি অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। এখানে হালদার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অন্তত কয়েক শত মানুষ এখানে আসলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। এদিকে ভেঙে পড়ছে দেখে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আসলে তাদেরকে আটক করে রেখেছেন, এদিকে ঢুকতে দিচ্ছেন না। আপনাদেরকে যদি দেখাই, আমি নিজেও আসলে কিছুটা সংকটাপন্ন। পানির দাঁড়িতে প্লাবিত করার সম্ভাবনা রয়েছে। আমি একটি জিনিস জানাতে চাই, যারা আমার এই সংযোগটি দেখছেন সরাসরি, তাদের চুরি হয়েছে, তাই কিছু অংশ এদিকে কাজ ভালো ছিল না, এদিকে আসেন ভালো হয় নাই, তাই বিদায় আজকে আমাদের এই করুণতা। আমরা চাচ্ছি সরকার আমাদেরকে সহযোগিতা করবে এবং বর্তমান আমাদের নতুন সরকার ওরা আমাদের দিকে দৃষ্টি রক্ষণ করবে এবং আমরা চাচ্ছি সেনাবাহিনী না, কারণ এইখানে পানি দেখা যাচ্ছে যে এই পানিটা বলকের উপর পর্যন্ত উঠে গেছে। এই লেভেল যদি হয় তাহলে ঘরের চালের উপরে উঠবে পানি। আপনারাও কি এখানকার? সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পরিবার সবাই সরে গেছে। আমি আসলে বাইরের মানুষ, আমি এখানে আসছি, সবাই আসছে। সবাই মানুষ আসার কারণে আরো ভেঙে যাচ্ছে, আরো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা সবাইকে আটকে রাখছি নতুন ব্রিজের এখানে। সবাই এদিকে আসতে পারতেছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের হালদার বেড়িবাঁধ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে